রাখি বন্ধন হিন্দুদের এক বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয়। এটি একটি ধর্মনিরপেক্ষ উৎসব। এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালোবাসার সম্পর্ককে আরও সুদৃঢ় করার উদ্যোগ। এই দিনটি একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। প্রতি বছরের মতো এবছরেও রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস পালিত হল 56 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে ওয়ার্ড অফিসের কাছে পালিত হল সৌভ্রাতৃত্বের উৎসব। এদিন সন্ধ্যায় পথচলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয়। মুসলিম বোন হিন্দু ভাইয়ের বা দাদার হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের পরিচয় রাখল। এদিনের অনুষ্ঠানে 8 থেকে 80 সকলেই মিলে উঠল উৎসবে। সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এদিন উপস্থিত ছিলেন পৌরপিতা স্বপন সমাদ্দার, যুব তৃণমূল সভাপতি মুকেশ সাউ, সমীর সাহা সহ একাধিক তৃণমূল কর্মী ও মহিলা কর্মীবৃন্দরা। প্রথমে তো আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, আমাদের প্রিয় কাউন্সিলর পৌর প্রতিনিধি পৌরপিতা এবং মেয়র পরিষদ স্বপন সমাদ্দারকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রাম নেওয়া হলো আমাদের এখানে। এটা প্রত্যেক বছর নেওয়া হয়, কিন্তু এনার নেতৃত্বে, এনার আগে যে প্রোগ্রামগুলো হয় সেটা খুব সুন্দরভাবে পুরো একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠানের ভাবে থেকে সবাই আমরা সর্বধর্মের লোকরা মিলে এই অনুষ্ঠানটাকে করি, আর খুব সুন্দর, খুব ভালো হয়। এখান থেকে খুব ভালো বার্তাটাও আমরা দিতে পারি যে আমরা প্রত্যেক বছর যে জিনিসটা করেই আসছি, রাখি উৎসব করে আসছি, কিন্তু এইবার থেকে আমরা একটা বার্তাও দিতে পারি যে আমরা সবাই এক, আমরা সর্বধর্ম এক, আমাদের মধ্যে কোনো ধর্মের ভেদ বিভেদ নেই। আমরা সবাই মিলে কিন্তু যে কোনো পরিস্থিতি থাকুক, যে কোনো অবস্থায় থাকুক, তার মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান করে দিয়ে লোককে আমরা যেটা ভালো বার্তা যেন দিতে পারি, সেটাই আমাদের চেষ্টা। বন্ধন শুধুমাত্র একটা দড়ি বাঁধলাম বা রাখি পরালাম সেটা নয়, সম্প্রীতির বন্ধন। আজকে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক শুধু তাই নয়, হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন। আজকে আমরা মানুষে মানুষে বিভেদ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা রাজনৈতিক স্বার্থে ভাই ভাই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চাইছে। আজকের দিনে রাখি বন্ধনটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই সারা বাংলা জুড়ে যেখানেই বাঙালিরা আছে, যেখানেই মানুষ আছে, সেখানেই বলেছে রক্ষা বন্ধন, অর্থাৎ রাখি বন্ধনের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হোক। আমরা আজকে সকালে নারকেলডাঙ্গা মেন রোডে 30 নম্বর ওয়ার্ডে করেছি, এখন 56 নম্বর ওয়ার্ডে করছি সম্প্রীতির বন্ধন। এখানে সর্বধর্মের মানুষ এখানে উপস্থিত, এবং রাস্তা থেকে যে সকল মানুষ যাচ্ছেন, শুধু তো একটা ধর্মের নয়, সমস্ত ধর্মের মানুষ যাচ্ছে, তাদেরকে আমরা রাখি পরাচ্ছি, আমাদের বোনেরা রাখি পরাচ্ছে, তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছে। আমরা এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা আসুন, ধর্ম আছে যার যার, উৎসবটা আমাদের সবার, আর বাংলা তথা ভারতবর্ষটা আমাদের, আমরা কেউ আলাদা নই। আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি করতে না চায়। কেউ কেউ আছে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে, সেই চক্রান্ত যেন ব্যর্থ হয়। আজকে কোনো রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি তাদের কাছে অনুরোধ করবো আজকে সম্প্রীতির বন্ধনের দিনে যে আসুন, রাখি বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস যখন আমরা উদযাপন করছি, সেখানে আমরা আমাদের বিভেদ ভুলে যাই, ভুল ত্রুটি যা আছে আমরা বসে আলোচনা করি, কিন্তু কখনোই যেন কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো মানুষ যেন বিপদে বা অসুবিধা না পড়ে, সেটা আমাদের লক্ষ্য করা খুব প্রয়োজন। তাই আমি আজকে 56 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিককে আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই, বয়স্কদের প্রণাম জানাই। এর মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব, তিনি দল দেখেন না, রাজনীতি করেন না, রাজনীতি শুধু মানুষের জন্য, মানুষের কল্যাণে তিনি সদাই জাগ্রত আছে। তা আসুন আমরা সবাই মিলে আগামী দিন এই সম্প্রীতির বন্ধনের মধ্য দিয়ে, সংস্কৃতি দিবস উদযাপনের মধ্য দিয়ে যে আমরা আস্তে আস্তে বিশ্ব বাংলার পথে এগিয়ে যাই, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে না কোনো হানাহানি, মারামারি, খুনোখুনি। তাই আমরা সুন্দর বাংলায় যাতে আমরা গড়ে তুলতে পারি, এবং বাংলায় যেন বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন, বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। তা আমাদের আজকে বাংলা ভাগ করা যে চক্রান্ত করছে,
সেই চক্রান্ত যেন ব্যর্থ হয় এবং আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি যেন বজায় থাকে। আপনারা জানেন আজকে যারা বিরোধীরা চক্রান্ত করছে মহিলা সুরক্ষিতের ব্যাপারে, ভারতবর্ষের মধ্যে দি বেস্ট সেফেস্ট সিট অফ দা আমাদের হলো কলকাতা এবং পশ্চিমবাংলা। এটা কিন্তু আমার কথা নয়, মানে নিরাপত্তার দিকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবার উপরে, মহিলাদের নিরাপত্তা। সুতরাং এখানে বিরোধীরা বলছে বটে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, আমার মনে হয় না এটা খুব কাজে লাগবে। তারপর আমি বিরোধীদের অনুরোধ করব যে আপনাদের সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাজনীতি করুন, কিন্তু রাজনীতিটা মানুষের ক্ষতির জন্য করবেন না, মানুষের উপকারে করুন, কাজে লাগবে।